তারা অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ। তারা বহু প্রতীক্ষায় ছিলেন যে পরিবর্তনের সরকার তাদের পাশে দাঁড়াবে কিনা, তারা তাদের গৃহ নির্মাণ সম্পূর্ণ করতে পারবেন কিনা ইত্যাদি দোলাচলে তারা ছিলেন বা তাদের মধ্যে ভ্রম ঢোকানো হয়েছিল। কারণ পশ্চিমবঙ্গে যত বেনিফিট সরকারি অর্থে দেওয়া হয় কখনো সরকারের নাম বলা হয় না। যেখানে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে দেন, কখনোই বলেন না যে নরেন্দ্র মোদী দিচ্ছেন, কখনোই বলেন না যে বিজেপি দিচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখে এসেছি যা হয়েছে, কখনো বলা হয়েছে এটা মমতা ব্যানার্জি দিয়েছেন, এটা তৃণমূল কংগ্রেস দিয়েছে, এটা তো দিদি করে গেছেন, এটা তো পিসির স্কিম। তাই অনেক ভ্রম আপনাদের মধ্যে ছিল যে কমপ্লিট করতে পারবো কিনা। কিন্তু আমাদের সরকার, এনডিএ বিজেপি সরকার 21টা রাজ্যে এবং দেশে যেভাবে চলে আমরা সেইভাবে চলি, আমরা আলাদাভাবে চলি না। তাই আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন, যার সম্পূর্ণ করলে 6,000 কোটি টাকার বেশি হয়। এটা প্রদানের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকাশ, উন্নয়ন এবং বিকশিত ভারত তখনই সম্পন্ন হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। সেটা আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। আমি পুরো কৃতিত্ব দেব আমাদের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং এগ্রি মার্কেটিং দপ্তরের পূর্ণ মন্ত্রী, এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে। তার কার্যকালের 3 মাসের মধ্যে তিনি এই চলমান কর্মসূচির তদন্ত করিয়েছেন। কারণ আমাদের নীতি ছিল যে সঠিক উপভোক্তা চিহ্নিত করেই টাকাটা দেব, অবৈধ লোকের হাতে টাকা দেব না, অভারতীয় অনুপ্রবেশকারীদেরকে টাকা দেব না। দিলীপদা তার বক্তব্যে বলেছেন 12,500 অবৈধ লোক ধরা পড়েছে, 27,000 এমন লোক পাওয়া গেছে, 57,000 যারা ভোটার তালিকা থেকে ভারতীয় নয় বলে নাম বাদ গেছে। তাই তাকে ধন্যবাদ দেব, তার পূর্ণ টিমকে ধন্যবাদ দেব। রাষ্ট্রমন্ত্রী তরুণ শিক্ষক শান্তনু প্রামাণিক রয়েছেন, সম্মানীয় খাদ্য সমবায় দপ্তরের পূর্ণমন্ত্রী সাথী অশোক কীর্তনিয়া রয়েছেন, আমাদের মুখ্য সচিব, যিনি আমরা তো কেবল সিদ্ধান্ত করি, কার্যকর উনি এবং উনার টিম করেন, মনোজ আগরওয়াল। অর্থ সচিবকে ধন্যবাদ দেব, এসিএস প্রভাত মিশ্র। 5 লক্ষ সামথিং দেওয়ার কথা ছিল, আমি এবং দিলীপদা অনুরোধ করলাম যে 10,20,000 ভেরিফিকেশন কমপ্লিট আপনি দিয়ে দিন। উনি একদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বললেন যে না ঠিক আছে, দেওয়া যেতে পারে। তাকে বিশেষ ধন্যবাদ। অ্যাডভাইসার টু সিএম সিনিয়র আইএস ডক্টর সুব্রত গুপ্ত আছেন এবং আমাদের পঞ্চায়েত সচিব ডক্টর উলঘানাথনজি রয়েছেন, যিনি বিগত দিনে আমার সঙ্গে হলদিয়া উন্নয়ন পর্ষদে কাজ করেছেন। তাকেও ধন্যবাদ, তার পুরো টিমকে ধন্যবাদ, সমস্ত উপভোক্তাকে, প্রেস মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।